হাই, মেক মানি অনলাইন টিপস অ্যান্ড ট্রিক্স এর আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, এই ভিডিওতে আবারও একটা অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর গুরুত্বপূর্ণ ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি আমার বিভিন্ন ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করি বা সবসময় বলি, আপনারা যারা অ্যাফিলিয়েট মার্কেটিং কিংবা সিপিএ মার্কেটিং করতে চাচ্ছেন, আপনার কাঙ্ক্ষিত নিশ অনুযায়ী ডে বাই ডে আপনার ট্রাফিক সোর্স বৃদ্ধি করুন। আপনার যত ট্রাফিক রয়েছে, কাস্টমার রয়েছে, আপনি তত বেশি সেল জেনারেট করতে পারবেন বা আপনি যে কোনো ধরনের প্রোডাক্ট বিক্রয় করতে পারবেন। তাই ট্রাফিক সোর্সগুলো গ্রো করার বিভিন্ন ওয়ে আছে। আমি সবসময় ফ্রি ট্রাফিক সোর্সগুলো কিভাবে আপনি গ্রো করতে পারেন সেসব বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করি। পেইড মার্কেটিং সম্পর্কেও বিভিন্ন সময় বিভিন্ন ধারণা দেই। ফ্রি ট্রাফিক সোর্স গ্রো করার জন্য সবথেকে নাম্বার ওয়ান ওয়ে হচ্ছে ওয়েবসাইট। তাই আপনি সিপিএ মার্কেটিং করেন আর অ্যাফিলিয়েট মার্কেটিং করেন, আপনার একটা ওয়েবসাইট থাকা আবশ্যক এবং এই ওয়েবসাইটটা ডে বাই ডে গুগল নিয়ম মেনে আপনার প্রোডাক্ট অনুযায়ী একটা প্যাসিভ ইনকাম সাইট তৈরি করে ফেলতে পারেন। আপনি ঘুমায় থাকলেও আপনার দোকানে ট্রাফিক আসবে, আপনি কোথাও বেড়াতে গেলেও আপনার দোকানে ট্রাফিক আসবে। তার ইচ্ছা দিন সে প্রোডাক্ট কেনাকাটা করবে, অটোমেটিক আপনি পেয়ে যাবেন তার একটা কমিশন। তো আপনারা যারা এই একটা ওয়েবসাইট কিনতে পারছেন না, কিভাবে কাজ করবেন সম্পূর্ণ ফ্রিতে একদম বিগিনার হিসেবে, বা আপনি অনেকদিন ধরে কাজ করেন, আপনার ওয়েবসাইটও আছে, কিন্তু এর পাশাপাশিও যে সকল থার্ড পার্টি ট্রাফিক সাইটগুলো আছে সেগুলো কিভাবে কাজ করতে পারেন, আজকে ট্রাফিক সোর্স হিসেবে আমি medium.com-কে আপনাদের সঙ্গে পরিচিতি করাবো। medium.com কি, কিভাবে সেখানে কাজ করতে হয় ম্যাক্সিমাম মানুষ জানে, কিন্তু আপনারা যারা এক্সপার্ট আছেন, রেগুলার কাজ করছেন, অলরেডি একটা ট্রাফিক সোর্স বিল্ড করে ফেলেছেন medium.com থেকে, তারপরেও তাদেরকে কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব কিভাবে medium.com-এ কাজ করা যায়। তার জন্য 12টি পয়েন্টে বিশেষ কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এরপরে medium.com-এ আপনি কিভাবে কাজ করবেন একটা প্রোডাক্ট রিভিউ থেকে প্রমোশন করা পর্যন্ত A to Z হাতে কলমে দেখাবো। সম্পূর্ণ বিষয়গুলো দ্রুত দেখিয়ে আপনাদেরকে সম্পূর্ণ বোঝানোর চেষ্টা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি স্টেপ বাই স্টেপ মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি। শুরুতে জানিয়ে রাখবো, এই ধরনের মানি মেকিং টিপস এন্ড ট্রিক্স সবার আগে পেতে আমার এই চ্যানেলটির সাথে যুক্ত থাকবেন, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। এছাড়াও এই ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারেন। এই ধরনের মানি মেকিং টিপস এন্ড ট্রিক্স এর পাশাপাশি আপনার প্রয়োজনীয় যে কোনো কথা আমার সঙ্গে শেয়ার করতে পারবেন। যে মেসেজ অপশন দেখছেন, এখান থেকে আমাকে মেসেজ করতে পারবেন। আপনার প্রয়োজনীয় বিষয়গুলো বা সমস্যাটা আমাকে জানাতে পারবেন। সে বিষয়ের আমার সর্বোচ্চ ধারণাটুকু আপনাকে দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। এবং আরো একটা বিষয় জানিয়ে রাখবো, আমার একটি কোর্স রয়েছে। আমি নিজে যে কাজ করে অনলাইন থেকে অর্থ উপার্জন করি সেই সকল বিষয়ের উপরে আমার এই কোর্সটা। আমার এই কোর্সের মেইন উদ্দেশ্য হচ্ছে সাপোর্ট, কারণ আপনি বিভিন্ন প্রতিষ্ঠান বা বিভিন্ন জায়গায় কাজ শিখবেন ঠিকই, কিন্তু অনলাইন ভিত্তিক কাজগুলোতে না প্রতিনিয়ত প্রচুর পরিমাণে বাধা রয়েছে। একটা সেক্টর থেকে আর একটা সেক্টরে যেতে গেলে নতুন নতুন কিছু নতুনত্ব চলে আসে, আপনার সামনে চলে আসতে পারে এবং আসবেও। আপনি এখান থেকে 1 মাস আগে যে কাজটি যেভাবে করেছেন এখন সে অবস্থানে নাও থাকতে পারে এবং থাকেও না। বিভিন্ন আপডেট আসে এবং পরিবর্তন আসে। তাই অনলাইন ভিত্তিক এই ধরনের কাজগুলো আমার সাপোর্টের মাধ্যমে আপনার সমস্যাটি সমাধান করে এ সকল কাজগুলো শিখে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চাইলে আমার কোর্সে জয়েন করতে পারেন। আমি রেগুলার যে কাজগুলো করি আপনিও সেম কাজগুলো করতে পারবেন। কি কাজ করবেন, কিভাবে শিখবেন বিস্তারিত জানতে ওয়েব পেজটি ভিজিট করতে পারেন। প্রত্যেকটা লিংক ফার্স্ট কমেন্ট কিংবা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এছাড়াও আপনি চাইলে এই যে নাম্বার দেখছেন এই নাম্বারেও সরাসরি ফোন করতে পারেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনি চাইলে সেখানেও যোগাযোগ করতে পারেন। আমি আবারও বলবো, আমার এই কোর্সের মেইন উদ্দেশ্য হচ্ছে সাপোর্ট। আপনার প্রয়োজনীয় সকল বিষয় নিয়ে অলওয়েজ আপনি আমার সঙ্গে আলোচনা করতে পারবেন। গুগল মিট অর এনিডেক্সের সাপোর্ট আমার কাছ থেকে নিয়েই নেক্সট স্টেপে আগাতে পারবেন। এই কোর্সটি সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ রাখতে পারেন। 12টি বিষয়ে আলোচনা করার আগে আপনাকে জানতে হবে, আমি যে medium.com নিয়ে আপনাদেরকে জানাচ্ছি এখানে কি আদতেও কাজ করা যায়, যদি যায় তাহলে কি কি কাজ করা যায় বা কেমন কাজ করা যায় সেটা আগে জানবো। তারপরে এই medium.com এর রুলস জানবো, যে কোন রুলস নিয়ে কাজ করলে medium.com থেকে দ্রুত এবং ভালোভাবে ট্রাফিক পাওয়া যায়। তাই ফার্স্ট আপনারা medium.com এ লগ ইন করুন এবং এই যে সার্চ অপশন দেখছেন এখানে সার্চ করুন অ্যামাজন প্রোডাক্ট। অ্যামাজন প্রোডাক্টে সার্চ করার পরে এখানে দেখবেন টপিকস, এই বিভিন্ন টপিকস আছে, স্টোরি আছে, পিপুল আছে, পাবলিকেশন আছে, টপিক আছে, লিস্ট আছে। এখন স্টোরিজ বলতে যে মানুষগুলো এখানে কাজ করেছে, পোস্ট করেছে, সেগুলো আপনি দেখতে পাবেন। দেখেন আমি এখানে যদি ক্লিক করি, যে যারা কাজ করেছে তাদের বিষয়গুলো দেখা যাচ্ছে। আচ্ছা, পিপল বলতে এখানে যারা এই বিষয় নিয়ে কাজ করে তাদেরকে আপনি পাবেন। পাবলিকেশন বলতে বিভিন্ন ধরনের গ্রুপ, পেজ, এই সমস্তগুলো পাবেন। আর টপিক বলতে কোন কোন বিষয় নিয়ে এখানে আসলে আদতেও আলোচনা করা আছে, আপনিও সেই সমস্ত বিষয়গুলো নিয়ে কাজ করতে পারবেন, এই সকল বিষয়। এখন আপনি যদি দেখেন অ্যামাজন প্রোডাক্ট লিস্টিং, অ্যামাজন প্রোডাক্ট রিভিউ, অ্যামাজন প্রোডাক্ট রিসার্চ, অ্যামাজন প্রোডাক্ট ডাটা এপিআই, অ্যামাজন প্রোডাক্ট এপিআই, অ্যামাজন প্রোডাক্ট ওয়ান ফ্রি,
অ্যামাজন প্রোডাক্ট বেস্ট, অ্যামাজন প্রোডাক্ট ভিডিও, অ্যামাজন প্রোডাক্ট আপলোড, অ্যামাজন প্রোডাক্ট ফটো, অ্যামাজন এফবিএ প্রোডাক্ট লঞ্চ, এইরকম এই একে হাজারো কিওয়ার্ড আছে। আপনি যে কিওয়ার্ডের উপরে ক্লিক করেন না কেন সেই রিলেটেড কিছু জিনিস আপনি পাবেন। সাপোজ টপ 5 অ্যামাজন প্রোডাক্ট, আপনি যদি এটার উপরে ক্লিক করেন আপনি আপনার স্ক্রিনের সামনে দেখতে পাবেন এই যে টপ 5 অ্যামাজন প্রোডাক্ট নিয়ে কিছু তথ্য। আপনি যদি অ্যামাজন প্রোডাক্ট রিভিউ নিয়ে ক্লিক করেন তাহলে আপনি এরকম পাবেন অ্যামাজন প্রোডাক্ট রিভিউ নিয়েও কিছু তথ্য, যেখানে বিভিন্ন মানুষের প্রোডাক্ট রিভিউ করা রয়েছে। আপনি যদি এখান থেকে কোনো প্রোডাক্টের উপরে ক্লিক করেন অটোমেটিক সেই প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিঙ্ক সহ তার বিস্তারিত জানতে পারবেন। সাপোজ এই কুকারটা সম্পর্কে যদি আমরা একটা নিউ ট্যাবে ওপেন করি এবং সেই ট্যাবটা যদি আমরা দেখতে চাই, দেখেন প্রোডাক্টের সম্পর্কের সামান্য কিছু ইন্ট্রো, এটার কি ফিচার্স, বেশি কিছু কিন্তু নয়। পিপুল কেন এটা লাভ করবে, টুগেদার কন্টেস্ট্যান্ট, ফাইনাল ভার্ডিক, এরপর একটা ছবি রয়েছে, এরপরে নিচে কিন্তু কিছুই নেই। কিন্তু চেক ইট আউট, ইউ আর অন অ্যামাজন। অ্যামাজন থেকে এটা কিনতে পারবেন, আপনারা লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন এখানে অ্যামাজনের লিঙ্ক রয়েছে। তাহলে আশা করি একটা বিষয় আমরা ক্লিয়ার হলাম, medium.com থেকে অ্যামাজনের কাজ করা যায়। যাদের ওয়েবসাইট নেই, ফ্রিতে এই ধরনের ট্রাফিক সোর্স বিল্ড আপ করতে চায় তাদের জন্য এটা একটা ভালো সোর্স। এখন আমি জানি না কিভাবে এখানে কাজ করতে হয়, কিভাবে একটা প্রোডাক্টের রিভিউ লিখতে হয়, কিংবা বেস্ট প্রোডাক্ট বা টপ প্রোডাক্ট, বেস্ট 5 বা টপ 5 এই ধরনের প্রোডাক্ট নিয়েও কিভাবে কাজ করতে হয়। আমি দুইটা ফরম্যাট আপনাদেরকে দেব। একটা হচ্ছে সিঙ্গেল প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবেন, আর একটা হচ্ছে টপ 5 টপ 7 বা যে কোনো প্রোডাক্ট নিয়ে আপনি লেখালেখি করতে পারবেন medium.com-এ। তবে তার আগে 12টা রুলস রয়েছে এই medium.com থেকে ভালো থেকে আরো ভালোভাবে ট্রাফিক পাওয়ার জন্য। প্রত্যেকটা রুলস আমি 12টা রুলস 4 থেকে 5 মিনিটে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব, আপনারা বুঝতে পারবেন আপনার কাজটা কিভাবে করতে হবে। প্রথমে একটু জানার চেষ্টা করি এই medium.com-এ আমি কিভাবে কাজ করব। এখানে 6টি পয়েন্ট দেখতে পাচ্ছেন, জাস্ট এই 6টি পয়েন্ট দেখাবো, তারপরে আরো অতিরিক্ত ভিউ পাওয়ার জন্য কি কাজ করতে হবে সেখানে আর 6টি পয়েন্ট আপনাদেরকে জানাবো। কিভাবে মিডিয়াম এ অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন, তার প্রথম হচ্ছে ডিরেক্ট অ্যাফিলিয়েট লিঙ্ক দেওয়া ঝুঁকিপূর্ণ। একদম প্রথমেই কিন্তু জানিয়ে দিচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়, মিডিয়ামে সরাসরি অ্যাফিলিয়েট লিঙ্ক পছন্দ করে না, তাই লিঙ্কগুলো আগে আপনার নিজের ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ রিডাইরেক্ট করুন, তারপরে সেখান থেকে অ্যামাজনে পাঠান। অর্থাৎ এই medium.com-এ আপনি যাই করেন না কেন আপনার একটা ওয়েবসাইট থাকা লাগবে, আপনি সেখানে কাজ করবেন, সেই লিঙ্কটা মিডিয়ামে ব্যবহার করবেন। আমি প্রথমে আপনাদেরকে বলেছি আপনারা যারা ওয়েবসাইট কিনতে পারছেন না তারা মিডিয়ামে কিভাবে কাজ করবেন। আবার এখানে এসে বলছি যে মিডিয়ামে কাজ করতে গেলে ডিরেক্ট লিঙ্ক দেবেন না, ওয়েবসাইট লিঙ্ক দেবেন। দরকার নেই, আপনার ওয়েবসাইট নেই, আপনি ল্যান্ডিং পেজ তৈরি করুন। একটা ল্যান্ডিং পেজ করার জন্য আমার সাইট গুগলই যথেষ্ট, ব্লগার যথেষ্ট, systemy.io আছে, brigy.cloud আছে, আমরা অনেক সাইটকে ব্যবহার করতে পারি। স্ক্রিনে আপনি দেখেন এখানে অজস্র হাজার হাজার প্রোডাক্ট ইনক্লুড করা যাবে, প্রত্যেকটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করা যাবে, এরকম সুন্দরভাবে ল্যান্ডিং পেজ তৈরি করা যাবে। এখানে নেইল দিয়ে দেখানো আছে আপনি আপনার নিশ প্রোডাক্ট অনুযায়ী হাজার হাজার প্রোডাক্ট এই গুগল পেজের মাধ্যমে ল্যান্ডিং পেজ তৈরি করে আপনি আপনার medium.com-এ ব্যবহার করতে পারবেন। ওয়েবসাইট কিনতে পারছেন না সেজন্য দুশ্চিন্তা করার কিছুই নেই, সাইট গুগলকে ব্যবহার করুন ল্যান্ডিং পেজ হিসেবে। অর্থাৎ ডিরেক্ট লিঙ্ক ব্যবহার করা যায় না, তাই লিঙ্ককে ভায়া করার জন্য যে কোনো মাধ্যম ব্যবহার করুন। 2 নম্বর পয়েন্টে বলা হচ্ছে ভ্যালু ফার্স্ট কন্টেন্ট লিখুন। আপনি যে কন্টেন্টটা লিখছেন, আমি সবসময় বলি আমার ভিডিও যারা দেখেন তারা জানেন আপনি যে আর্টিকেলে লিখুন না কেন আর্টিকেলটা কতটা হিউম্যানাইজ, এর থেকে বেশি গুরুত্বপূর্ণ কতটা তথ্য আপনি দিয়েছেন। আপনি যত বেশি এবং গুরুত্বপূর্ণ বা সম্পূর্ণ তথ্য দিয়ে একটা আর্টিকেল লিখতে পারবেন সেই আর্টিকেলটা তত বেশি গুগলে র্যাঙ্ক করবে। তাই বলা হচ্ছে শুধু লিঙ্ক শেয়ার করলে ট্রাফিক আসবে না, বরং এসইও অপটিমাইজ রিভিউ আর্টিকেল বা টপ 10 লিস্ট বা কম্প্রেশন পোস্ট লিখুন, যেমন টপ 10 বা বেস্ট যে কোনো একটা প্রোডাক্ট, উভয় দিক থেকে লিখুন। শুধু একটা প্রোডাক্টের রিভিউ করলে হবে না, টপ 5 টপ 10 এরকম প্রোডাক্ট নিয়েও কাজ করতে হবে। 3-এ বলা হচ্ছে মিডিয়াম এসইও কাজে লাগান। টাইটেল মেইন কিওয়ার্ড ব্যবহার করুন, H2 H3 সাব হেডিংস কিওয়ার্ডে ব্যবহার করুন, ইমেজ অল্টার টেক্সট দিন, ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন সেটিও ব্যবহার করুন প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে। 4-এ বলা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক প্লাস এক্সটার্নাল লিঙ্ক। অ্যামাজন পণ্যের সাথে সাথে অন্য রিসোর্সও লিঙ্ক দিতে হবে, আপনি যে শুধু অ্যামাজনের লিঙ্ক দেবেন তা না, অন্যান্য রিসোর্সের লিঙ্ক দিতে হবে। রিলেটেড মিডিয়াম পোস্টের লিঙ্ক ইনক্লুড করতে হবে। আপনি এই নিয়ে আরও মিডিয়ামে আগে লেখালেখি করেছেন, ওই ধরনের যে কোনো পোস্টের লিঙ্কও এই পোস্টের ভিতরে যে কোনো নতুন পোস্টের ভিতরে ইনক্লুড করতে হবে। এই ইন্টারনাল লিঙ্কিং এর র্যাঙ্কিং এর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। মিডিয়াম পাবলিকেশন ব্যবহার করুন, বড় পাবলিকেশনে পোস্ট করলে ইনস্ট্যান্ট হাজার হাজার রিডার পাবেন, অর্থাৎ বড় পোস্ট করলে মিডিয়ামের বিল্ট ইন যে সমস্ত ট্রাফিক আছে তাদেরকে আপনি পাবেন আপনার ট্রাফিক হিসেবে। এরপরে 6 নম্বর পয়েন্টে বলা হচ্ছে মিডিয়াম থেকে ট্রাফিককে ওয়েবসাইটে নিন। ডিরেক্ট কখনো লিঙ্ক দিয়ে আপনি আপনার অ্যামাজন ওয়েবসাইটে নিয়ে যাবেন না, আপনি আপনার ওয়েবসাইট নেবেন মিডিয়াম থেকে, আর যাদের ওয়েবসাইট নেই তারা ল্যান্ডিং পেজে নেবেন, কিছুই করার নেই। মিডিয়াম থেকে ভিজিটর আপনার ব্লগ বা
ল্যান্ডিং পেজ এখানে বলাই হচ্ছে, এতে মিডিয়ামের পলিসি ভঙ্গ হবে না, নিজের ওয়েবসাইটে ট্রাফিক জমবে। খুব সুন্দর, কিন্তু একই সাথে মিডিয়াম থেকে ট্রাফিক পাচ্ছেন, মিডিয়ামের নিয়ম মেনে কাজ করছেন, আপনার অ্যাকাউন্টটাও টিকে থাকছে, আবার আপনার ওয়েবসাইটে ট্রাফিক বৃদ্ধি পাচ্ছে। তাই শত কষ্ট হলে একটা ওয়েবসাইট ক্রয় করবেন। এমতো অবস্থায় আমি আরো 6টি পয়েন্ট আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব, যা লো কম্পিটিশন কিওয়ার্ড, অর্থাৎ র্যাঙ্ক করার জন্য আরো এক্সট্রা কিছু অপটিমাইজ আপনার করা লাগবে। তার ভিতরে যেটি রয়েছে লো কম্পিটিশন কিওয়ার্ড। আর এই লো কম্পিটিশন কিওয়ার্ড কিভাবে আপনি খুঁজে পেতে পারেন সেটি জানতে আপনি আমার এই রানাঘোষ ইউটিউব চ্যানেলটি ফলো করবেন, এবং এখানে 40 মিনিটের যে অ্যামাজনের গোপন তথ্য, এখানে বেশ কয়েকটা ভিডিওতে একটা কিওয়ার্ড রিসার্চের মাধ্যমে কিভাবে আপনি লো কম্পিটিটিভ কিওয়ার্ডটা পেতে পারেন এবং সেই বিষয়ের উপরে লেখালেখি করতে পারেন, তার বিশদ পরিসরে এখানে জানানো হয়েছে। তাই আপনার লো কম্পিটিটিভ কিওয়ার্ডটা কি হবে সেটি জানতে এই সকল ভিডিওগুলো একটু দেখে নিন। 2 বলা হচ্ছে সিমেটিক কিওয়ার্ড ব্যবহার করতে। H2 H3 তে বিভিন্ন ধরনের আপনার রিলেটেড কিওয়ার্ড ব্যবহার করে এগুলো তৈরি করতে হবে। ইন্টারনাল লিঙ্কিং করুন। মিডিয়ামের ভেতরে রিলেটেড আর্টিকেল ইন্টারনাল লিঙ্কে গুগলে সিগন্যাল পায়, আমি একটু আগে যেটি জানিয়েছি। এবং এক্সটার্নাল লিঙ্কিং অথরিটি লিঙ্ক দিন, অর্থাৎ হাই অথরিটি পেজ, ডোমেইন অথরিটি সাইডের এক্সটার্নাল লিঙ্ক ব্যবহার করতে হবে, যেমন অ্যামাজন অফিসিয়াল ওয়েবসাইট পেজের বা টেক ব্লক রিলেটেড ইত্যাদি লিঙ্ক দিয়ে ট্রাস্ট বাড়াতে হবে আপনার এই medium.com এর। ইমেজ প্লাস অল্টার টেক্সট, প্রতিটা প্রোডাক্টের উপরে ইমেজ, অল্টার টেক্সট বা কিওয়ার্ড সেটাকে ব্যবহার করতে হবে। ভুল করবেন না, আপনার ওয়েবসাইটেও যেভাবে কাজ করেন এখানেও ঠিক সেভাবে কাজ করতে হবে। আচ্ছা, প্রমোশন করুন। শুধু পাবলিশ করলেই হবে না, রেডিট, কোরা, ফেসবুক গ্রুপ, পিন্টারেস্টে শেয়ার করতে হবে ব্যাকলিঙ্ক পেতে। এটা দ্রুত র্যাঙ্ক করে। তাই আপনি আপনার ওয়েবসাইটের পোস্টটা যেমন বিভিন্ন জায়গায় শেয়ার করেন, এই medium.com এ পোস্ট করার পরও বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে সেই লিঙ্কটা শেয়ার করবেন। এটা ব্যাকলিঙ্কের কাজ করে, যেটা দ্রুত র্যাঙ্ক করতে গুগলকে সিগন্যাল দেয়। অবশ্যই এই 12টি পয়েন্ট আপনাকে মাথায় রেখে এবার আপনাকে একটা পোস্ট করতে হবে বা লেখালেখি করতে হবে। ইতিমধ্যে আমি জানাতে পেরেছি আপনি কিসে কাজ করবেন, কেন কাজ করবেন, কিভাবে কাজ করবেন, কাজ করার নিয়মগুলো কি। এবার কাজটা কিভাবে করবেন সেটা দেখানোর চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আপনার উপকারে আসতে পারে। এই মুহূর্তে স্ক্রিনে আপনারা একটা ফরম্যাট দেখতে পাচ্ছেন। আমি সিঙ্গেল প্রোডাক্টের ফরম্যাট দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে সিঙ্গেল প্রোডাক্ট রিভিউ টেমপ্লেট, ফার্স্ট টেমপ্লেটটাতে কি আছে, কিভাবে এটি করতে হবে। এরপরে আরেকটা টেমপ্লেট রয়েছে, সেটা হচ্ছে টপ 5, টপ 7 বা টপ 10 প্রোডাক্ট নিয়ে যারা কাজ করতে হচ্ছে, এই যে টপ বেস্ট এই প্রোডাক্টের নাম দিয়ে। তো আপনি সিঙ্গেল প্রোডাক্টের রিভিউ কিভাবে লিখবেন, কিওয়ার্ড কিভাবে রিসার্চ করবেন। সিঙ্গেল প্রোডাক্ট নিয়ে যখন আপনি কাজ করবেন, ফার্স্ট আপনাকে সেই প্রোডাক্টের রিভিউটা লিখতে হবে। সেই প্রোডাক্ট অনুযায়ী বিভিন্ন লো কম্পিটিটিভ কিওয়ার্ড নিয়ে রিসার্চ করে সেই কিওয়ার্ডের উপরে লেখালেখি করতে হবে। লো কম্পিটিটিভ কিওয়ার্ড কিভাবে পাবেন দেখিয়ে দিলাম, ওখান থেকে ভিডিওটা একটু দেখে নেবেন। প্রথমে আপনি কোন প্রোডাক্টটা প্রমোশন করতে চাচ্ছেন তার নামটা এই যে নামের কোডে এখানে দিতে হবে, আর বাদ বাকি ওর মতো সে লিখে নেবে। এরপরে ইন্ট্রোডাকশনে কি হবে, সেই প্রোডাক্ট নেমটি এখানে দিলে অটোমেটিক এই প্রোডাক্ট নেম এখানে চ্যাটজিপিটি আপনার জন্য বসিয়ে দেবে। আপনার কিছু করো, হোয়াট ইজ প্রোডাক্ট নেম, সেই প্রোডাক্টটার নেমটি দিলে এই হোয়াট ইজ সেই প্রোডাক্টটা কিভাবে কাজ করে একের পর এক আপনি জানতে পারবেন। এবারে কি ফিচার্স, এই প্রোডাক্টের ফিচার্স গুলো কি আছে, আপনি সেই প্রোডাক্টটা বের করে সেই ফিচার্স গুলো, ফিচার্স 1, ফিচার্স 2, ফিচার্স 3, 4 এভাবে কপি করে নিয়ে জাস্ট এখানে একটু বসিয়ে দেবেন। প্রোডাক্টটা রিভিউ করতে সুবিধা হবে। প্রো অ্যান্ড কোনস, এরপরে শুড এ বাই প্রোডাক্ট নেম, এরপরে বাদ বাকি যথাযথ তথ্য, এই তথ্যগুলো আপনাকে একে একে নিতে হবে। টোটাল তথ্যগুলো নেওয়ার জন্য আমি একটা অ্যামাজন প্রোডাক্ট সেলস পেজ ওপেন করব। মেইনলি আমি একটা স্মার্ট ওয়াচ নিয়ে কাজ করতে চাচ্ছি মনে করেন, তো স্মার্ট ওয়াচটা আমি ফার্স্ট ওপেন করব। এই প্রোডাক্টটার নামটা কি সেটা জাস্ট এটুকুই দিয়ে দেব। স্মার্ট ওয়াচ ফর কিডস, জাস্ট এটুকুকেই কপি করব। এরপরে চলে আসবো আমার পেজে, জাস্ট এখানে এটিকে দিয়ে দেব এবং প্রত্যেকটা প্রোডাক্টের সেলস পেজ লিঙ্কটাকে ফার্স্ট একটু কপি করব। এই সেলস পেজ লিঙ্কটাও দিয়ে দিতে হবে। অ্যামাজন থেকে যেন চ্যাটজিপিটি আরো অনেক ধরনের তথ্য সংগ্রহ করতে পারে, সেই তথ্য অনুযায়ী আমার এই আর্টিকেলটা লেখালেখি করতে পারে। একে একে এখানে যে বিষয়গুলো চাচ্ছে, সাপোজ ফিচার্স অনটা কি, এখান থেকে প্রোডাক্টে আসবেন, এখানে দেখবেন অ্যাবাউট আস, এই যে প্রোডাক্টের অ্যাবাউট আসটা, এটাই হচ্ছে প্রোডাক্টের বৈশিষ্ট্য বা ফিচার্স। আপনি একে একে প্রত্যেকটা কপি করবেন, এই ফরম্যাটের একটা বসিয়ে দেবেন। এরপরে টোটাল ফরম্যাটটিকে আপনি এখান থেকে কপি করবেন, চ্যাটজিপিটিতে চলে আসবেন এবং টোটাল ফরম্যাটটি এখানে পেস্ট করার পরে জাস্ট কিবোর্ড থেকে এন্টার বাটনটা ক্লিক করবেন। পরবর্তীতে অটোমেটিক আমাকে কিন্তু এই বিষয়ের উপরে এই যে লিখে দিয়েছে, আমি যেভাবে চাচ্ছি। প্রথমে কিন্তু আমার প্রোডাক্টের নামটা দিয়েছে, এই হচ্ছে প্রোডাক্ট নেম, হোয়াট ইজ প্রোডাক্টটা কি, প্রোডাক্টের ব্র্যান্ড, প্রোডাক্টের ক্যাটাগরি, প্রোডাক্টের প্রবলেম সলভ, প্রোডাক্টের কি ফিচার্স, এরপর
প্রো অ্যান্ড কোনস, সুবিধা অসুবিধা, কেন আপনি এটা কিনবেন, শুড বাই, কাস্টমার রিভিউ, অবশ্যই কাস্টমার রিভিউ প্রয়োজন, অল্টারনেটিভ এসি অপশন এবং ফ্রিকোয়েন্টলি আস্ক করছেন, কনক্লুশন, এরপরে হচ্ছে আপনার বাই বাটন, অটোমেটিক সবকিছু দিয়ে দিয়েছে। এই টোটালটিকেই আপনি কপি করবেন, এটাকেই আপনার প্রমোশন করতে হবে। এই টোটাল এক ক্লিকে তো আপনি এখানে একটা রিভিউ আর্টিকেল লিখে ফেললেন। এই রিভিউ আর্টিকেলটা আপনার কাস্টমারের পড়ার জন্য বা আপনার ট্রাফিকের পড়ার জন্য কতটা সহজ, কতটা শ্রুতি মধুর হয়েছে এটা দেখার বিষয় আছে, কতটা সহজ সিম্পল ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছে, এগুলো গুগলের রুলস। এই রুলসগুলো মেনে কাজ করতে হবে। হিউম্যানাইজ করারও একটা ব্যাপার রয়েছে। যে কোনো আর্টিকেল 60, 70 বা 80% হিউম্যানাইজ হওয়া খুবই দরকার। 100% হিউম্যানাইজ হতে হবে বিষয়টি এমন নেই, কিন্তু রিডেবিলিটি স্কোর অর্থাৎ কতটা সিম্পল এবং শর্ট সেন্টেন্স আপনি লিখতে পেরেছেন এই বিষয়টা খুব জরুরি। কারণ সিম্পল এবং শর্ট সেন্টেন্সে লিখতে পারলে আপনার কাস্টমার বা ভিউয়াররা আপনার পেজটিতে বেশিক্ষণ স্টে করবে। আর যে পেজটিতে যত সময় বেশি স্টে করে ট্রাফিক বা কাস্টমার, গুগল সেটিকে দ্রুত র্যাঙ্কে দেওয়ার জন্য চেষ্টা করে। আমরা একটু চেষ্টা করে দেখব এটার রিডেবিলিটি স্কোরটা কেমন রয়েছে। জাস্ট টোটাল আর্টিকেলটিকে এখানে পেস্ট করব, ক্যালকুলেট রিডেবিলিটি ক্লিক করব। এটা হচ্ছে webfx.com, রিডেবিলিটি চেক করতে পারে। দেখেন এটা 60% কম আছে, 15 থেকে 16 বছরের বাচ্চারা এটা পড়তে পারবে। এটাকে আর একটু রিডেবিলিটি বৃদ্ধি করতে হবে, 60+ বা 70+। 60+ হলে এখানে গ্রিন সিগন্যাল হয়। আমরা একটু এআই ডিটেক্টের বিষয়টাও একটু দেখব। জাস্ট টোটাল কন্টেন্টটিকে এখানে পেস্ট করব, এআই ডিটেক্টরে ক্লিক করব, আমাদেরকে জানিয়ে দেবে এখানে হিউম্যানাইজ আছে 58%, এআই জেনারেটেড আছে 42%। তো আমরা এটাকে পোস্ট করতে পারি, সমস্যা হবে না। এটা 50+ হিউম্যানাইজ আছে, তবে চেষ্টা করতে হবে সবসময় 60, 70 বা 80%-এর কাছাকাছি, সেটা রিডেবিলিটি হোক বা হিউম্যানাইজ হোক, এটা রাখতেই হবে। তাহলে আপনার ট্রাফিক পেতেও সুবিধা হবে, গুগল র্যাঙ্কিং এর জন্য বা এসইওর ক্ষেত্রে বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবার এই মুহূর্তে একটা ফর্মুলা, আপনারা যারা আমার ভিডিও বিভিন্ন সময় দেখেন তারা জানেন আমি একটা ফর্মুলা ইউজ করব, যে ফর্মুলাটা চ্যাটজিপিটির লেখাকেই আবার আরো বেশি রিডেবিলিটি বৃদ্ধি করে দেবে, সেই একই লেখার আবার সেটাকে হিউম্যানাইজ করতে সহযোগিতা করবে। কেমন? আমরা এই ফরম্যাটটি ফার্স্ট কপি করব এবং চ্যাটজিপিটিতে চলে আসব। চ্যাটজিপিটিতে সেই ফর্মুলাটি পেস্ট করব। তবে তার আগে এই ফর্মুলার উপরে আমরা যে আর্টিকেলটা লিখে নিয়েছি সেই আর্টিকেলটা আগে বসাতে হবে। তাহলে এই কনক্লুশন থেকে টোটাল আর্টিকেলটা কপি করব। এই টোটাল আর্টিকেলটাকে কপি করে ফেললাম এবং সবার উপরে আগে আমার সেই আর্টিকেলটা বসালাম। এরপরে একটু শিফট প্লাস ইন্টার স্পেস দিয়ে ফাঁকা জায়গা দিয়ে আমার ফর্মুলাটা বসালাম। এরপরে এই তীর বাটনে ক্লিক করব। এই ফর্মুলা অনুযায়ী আমাকে আবার চ্যাটজিপিটি এটা রিকারেকশন করে দেবে। কারেকশন করা আর্টিকেলটি আমরা এখান থেকে আবার কপি করব। কি পরিমাণ কারেকশন কি করেছে সেটা এখানে দেখাচ্ছে। আমরা এই কারেকশন করা আর্টিকেলটি এখান থেকে হুবহু কপি করব এই যে স্মার্ট, অর্থাৎ এই যে আফটার অপটোমাইজ, এই আফটার অপটোমাইজের পর থেকে আমাদের কপিটা হবে। জাস্ট এটাকে কপি করে আমরা সেই একই রিডেবিলিটি চেকারে চলে আসব, যেখানে আমরা আগে দেখেছিলাম 53.8, এটাকে এখানে দিয়ে দেব। ক্যালকুলেট রিডেবিলিটিতে ক্লিক করব। দেখেন 76% গ্রিন সিগন্যাল। আগে 14-15 বছর, এখন 11-12 বছরের বাচ্চারাও এটা পড়তে পারবে, অর্থাৎ এতটাই সিম্পল এবং শর্ট সেন্টেন্স তৈরি করে দিয়েছে। এবার এই একই জিনিসটা আমরা এআই ডিটেক্টে দেখেছিলাম, আমাদের যেখানে 42% এআই জেনারেটেড ছিল। ওকে, এটাকে কেটে দেব এবং এই মুহূর্তে যেটাকে আমরা তৈরি করে নিলাম চ্যাটজিপিটির কাছ থেকে, সেখানে এআই ডিটেক্টে ক্লিক করব। একই রকম রয়েছে, এখানে একটু কমেছে এআই ডিটেক্টেড, কিন্তু অন্যদিকে বেড়েছে। তো 50+ হিউম্যানাইজ থাকলে আপনি এটা পোস্ট করতে পারেন। এটাকে 100% হিউম্যানাইজ করতে আরো আরেকটা দ্বিতীয় ফরম্যাট রয়েছে। এই দ্বিতীয় ফরম্যাটটা ব্যবহার করলে অটোমেটিক 100% হিউম্যানাইজ হয়ে যাবে। তো এবার এই টোটাল আর্টিকেলটাকে আমাদেরকে পোস্ট করার মতো পজিশন চলে এসেছে। আমরা রাইট অপশনে ক্লিক করব। একে একে টাইটেল সহ টোটাল আর্টিকেলটিকে আমরা এখানে সাজিয়ে ফেলবো। এই মুহূর্তে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেই ব্লগ পোস্টটি সাজিয়ে ফেলেছি। এই যে টোটাল ব্লগ পোস্টটি সুন্দর করে সাজিয়ে ফেললাম এবং বিভিন্ন জায়গায় কিন্তু লিংক দেওয়া আছে। এখানে অ্যামাজনের সেলস পেজ লিংক দেওয়া আছে। এখানে অটোমেটিক আমি যখন চ্যাটজিপিটির কাছ থেকে লিখে নিয়েছি, এগুলো চ্যাটজিপিটি করে দিয়েছে। এখন এখানে আমাকে আমার ল্যান্ডিং পেজ লিংকটা দিতে হবে বা ওয়েবসাইট লিংকটা দিতে হবে, কোনোভাবে অ্যাফিলিয়েট লিংক দেওয়া যাবে না। আচ্ছা, এই বিষয়টার আগে এবার আসি, আমাদের কিন্তু একটা ইমেজ তৈরি করতে হবে এখানে, এবং সর্বশেষ বাই বাটনের আগে এখানে সেম ইমেজ দিতে পারেন দুই জায়গায়, তবে দুটো ইমেজ তৈরি করার চেষ্টা করবেন, ভালো হবে। আর তার জন্য আপনি আপনার এই প্রোডাক্ট পেজে আসবেন, এই যে প্রোডাক্টের ইমেজটা জাস্ট এখান থেকে সেভ অ্যাজ ইমেজ এটাই করে নেবেন। ক্যানভাতে চলে আসবেন, ক্রিয়েট বাটনে ক্লিক করবেন, আপলোড বাটনে ক্লিক করবেন, আপলোড ফাইলে ক্লিক করবেন, আপনার স্মার্ট ওয়াচের ইমেজটা এখানে আপলোড করবেন, এডিট ইমেজে ক্লিক করবেন, এরপরে একটু অপেক্ষা করবেন, ক্রিয়েট ডিজাইনে ক্লিক করবেন। এরপরে এটাকে আপনাকে একটু ডিজাইন করতে হবে। এই
ইমেজটাকে একটু ছোট করবেন, ব্যাকগ্রাউন্ড হোয়াইট আছে থাকবে, এটার একটা নাম দিয়ে দেবেন, টেক্সটে ক্লিক করবেন, এখান থেকে একটা টেক্সট বাটন নেবেন। আপনি medium.com-এ যেটি পোস্ট করছেন টাইটেল হিসেবে স্মার্ট ওয়াচ ফর কিডস রিভিউ 2025 এটাই দিয়ে দিতে পারেন বা টোটাল লেখাটাই দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। এই ইমেজটাই ক্যানভা থেকে ডাউনলোড করে নেবেন। শেয়ার বাটনে ক্লিক করবেন, ডাউনলোড বাটনে ক্লিক করবেন, পিএনজি ফাইলে এটি ডাউনলোড করে নেবেন। চলে আসবেন আপনার টপিক সোর্সে, এখানে ক্লিক করবেন, প্লাস বাটনে ক্লিক করবেন, এই ইমেজের পরে ক্লিক করবেন। অবশ্যই আপনি যেটা তৈরি করেছেন তার একটা রিনেম করবেন, আপনার টাইটেল যা সেটার উপরে রিনেম করে নেবেন, সেটাকে সিলেক্ট করবেন, এখানে ওপেন বাটনে ক্লিক করবেন। এই যে দেখেন আপনার ইমেজটি এখানে দিয়ে ফেললেন, এই যে সে নাম কিন্তু আপনার উপরে রয়েছে। এই ইমেজটি আপনি আরো দু এক জায়গায় ব্যবহার করতে পারেন, কিংবা এই ঘড়ির আরো অনেক গুরুত্বপূর্ণ ইমেজ রয়েছে, এখান থেকে কয়েকটি ইমেজ আপনি ডাউনলোড করলেন, ক্যানভা থেকে একটু এডিট করে নিয়ে আসবেন এবং এই ব্লগ পোস্টের আরো দু এক জায়গায় এই ধরনের ইমেজ ব্যবহার করবেন এবং সর্বশেষ পাবলিশ বাটনে ক্লিক করে এখানে আপনাকে ট্যাগ দিতে হবে। এখন এই ট্যাগটা কিন্তু আপনি আবার চ্যাটজিপিটির কাছ থেকে লিখে নিতে পারেন। আপনি আপনার চ্যাটজিপিটিতে চলে আসবেন এবং এখানে জাস্ট বাংলায় লিখে দেবেন medium.com-এ পোস্ট করার জন্য ট্যাগ তৈরি করে দেন। আপনি কিবোর্ড থেকে ইন্টার বাটনটা ক্লিক করবেন, অটোমেটিক 5 থেকে 7টি এই যে ট্যাগ তৈরি করে দিয়েছে, এখান থেকে একটাকে কপি করুন, চলে আসুন আপনার টপিক সোর্সে, এখানে একটা ট্যাগ দেবেন, অটোমেটিক আপনার সাজেস্ট চলে আসবে, এখান থেকে সাজেস্ট ট্যাগগুলোকে সিলেক্ট করে দেবেন। এবার সর্বশেষ জাস্ট পাবলিশ বাটনে ক্লিক করে আপনি এটি পাবলিশ করে দিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর বিস্তারিত সকল তথ্য দিয়ে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন অন্যদের সাথে। একই সাথে বলে রাখবো, আপনারা যদি আমার কাছ থেকে এই ধরনের কাজ শিখতে চান, আমার সাপোর্ট নিয়ে নেক্সট স্টেপের এই সকল সমস্যার সমাধান করে অনলাইন ভিত্তিক কাজ করে অনলাইন থেকে ইনকাম করতে চান, আমার এই কোর্সে জয়েন করতে পারেন। আমার কোর্সের মেইন উদ্দেশ্য হচ্ছে সাপোর্ট, যে কোনো সময় যে কোনো প্রয়োজনে সরাসরি আমার কাছ থেকে সাপোর্ট নিতে পারবেন। এনিডেক্স কিংবা গুগল মিটের মাধ্যমে আপনার সমস্যাটা আমার কাছ থেকে সলভ করে নিতে পারবেন। কি করবেন আর কিভাবে এই কাজটি শিখবেন, কি শিখে কিভাবে অনলাইন থেকে ইনকাম করবেন, বিস্তারিত জানতে ওয়েব পেজটি ভিজিট করবেন। প্রত্যেকটা লিংক ফার্স্ট কমেন্ট কিংবা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অথবা স্ক্রিনে দেওয়া এই নাম্বারে সরাসরি ফোন করতে পারেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনি চাইলে সেখানেও যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।